গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধু ভালো আছেন। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা দেখুন, রুটি 2 পিস দেখতেই পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে। বাসি রুটি, আগামীকাল রাতে রুটি করেছিলাম, 2 পিস বেশি হয়েছিল। অন্ন নষ্ট করা খুব খারাপ কাজ, তাই আমি এই 2 পিস রুটি দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য আলু, পেঁয়াজ, ডিম, টমেটো সস, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। আর নুন হলুদ তো সাথে আছেই, এই সমস্ত দিতে লাগবে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, এইদিকে আমি রুটিটাকে রোল করে জিরে জিরে করে কেটে নিচ্ছি। একদম সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিগুলো জিরে জিরে করে কেটে নিয়েছি। এদিকে আলু ভাজাটা হচ্ছে কিনা দেখা যাবে। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্পই দিলাম। ম্যাগি মশলা, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস ছাড়াও টমেটো দেওয়া যায়, কিন্তু আমার কাছে টমেটো বাড়িতে নেই বলে সস দিচ্ছি। মতন জল দিয়ে দিচ্ছি। এরপর ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ডিমটা দিয়ে এরমভাবে ভালো করে নেড়ে নেবেন। এটা 2-4 মিনিট হবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে, জলটা যেটুকুন দিয়েছিলাম সব টেনে নিল, সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটা সুন্দর খেতেও লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাসি রুটি আর ডাস্টবিনে ফেলে দেবেন না, এভাবে রেসিপি বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।